মনে করুন আপনার একজন ভাই দুবাই অথবা আপনার মিডল ইস্টের কোনো একটি দেশের মধ্যে বসবাস করেন। আপনি হুট করে খবর পেলেন উনি মারাত্মক কোনো সংকটের মধ্যে আছে, মারাত্মক কোনো ক্রাইসিসের মধ্যে আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি যখন শুনলেন যে আপনার ভাই বিপদগ্রস্ত, আমি ধরে নিচ্ছি দুবাইয়ের কথা যদি বলি, সো আপনি কি এটা চিন্তা করবেন যে আপনার ভাই যেহেতু অন্য আরেকটি দেশের মধ্যে আছে, মানে দুবাইয়ের মতো দেশ, সো এটি অন্য দেশের সমস্যা, মানে দুবাইয়ের অভ্যন্তরীণ সমস্যা, অথবা আপনি কি এরকম চিন্তা করবেন যে এটি আপনার ভাইয়ের ব্যক্তিগত সমস্যা, সো আমার এখানে কোনো কিছু করার নেই? নাকি আপনি এমন ভাববেন যে যেহেতু আমার ভাই অথবা আমার বোন অন্য আরেকটি দেশে বিপদগ্রস্ত হলো, কোন দেশে হলো সেটি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমার ভাই বিপদগ্রস্ত হলো, সো তাহলে আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আমি কিন্তু যে কোনো অবস্থায় আমি আমার ভাই অথবা বোনের পাশে দাঁড়াবো, তার যে ক্রাইসিস বা সংকট সেটি থেকে উত্তরণের জন্য, তাকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমার যা যা করণীয় আমি সবকিছু করব। গত প্রায় ৭৭ বছর ধরে আমাদের অনেকগুলো ভাই বোন, ফিলিস্তিনিদের কথা বলছি, যদি আমরা ফিলিস্তিনিদেরকে আমাদের ভাই কিংবা বোন মনে করি, তাহলে গত ৭৭ বছর ধরে তারা কিন্তু বিপদগ্রস্ত, তারা গভীর সংকটের মধ্যে আছে। আজকে যে ফিলিস্তিনের ভাই কিংবা বোন রাতে ঘুমাতে যাচ্ছে, সে কিন্তু জানে না আগামীকাল সে সূর্যোদয় দেখতে পাবে কিনা। আপনারা হয়তো বলতে পারেন যে ওআইসির মতো সংগঠন আছে, অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যাদের কাজ হচ্ছে যে ইসলামিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। কিন্তু ফিলিস্তিনের বিষয়ে আমরা কি কার্যকরভাবে ওআইসির কোনো দৃশ্যমান অ্যাক্টিভিটিস অথবা অপারেশন যাই বলি না কেন, কোনো কিছু কি দেখতে পাচ্ছি না। এখন এই যে আমাদের মধ্যে, মানে আমরা যে যখন চিন্তা করি যে এটি তাদের নিজস্ব বা অভ্যন্তরীণ সমস্যা বা তাদের ব্যক্তিগত সমস্যা, সো এই ব্যক্তিগত সমস্যা কিংবা এই অভ্যন্তরীণ সমস্যাকে আমরা হিসেব করতে গিয়ে আমরা এই যে ৫৭টি মুসলিম দেশ, দৃশ্যত আমরা কিন্তু বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, সেপারেট বা আলাদা, যার কারণে আমাদের মধ্যে যদি ইউনিটি থাকতো, তাহলে আজকে পৃথিবীর কোনো একটি স্থানে কোনো একটি মুসলিম দেশ যদি ক্রাইসিসের মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে, তাহলে ওআইসির একটি দৃশ্যমান অগ্রগতি বা কার্যক্রম আমরা দেখতে পেতাম। আমরা যদি এটি চিন্তা করি যে মানে এটি তাদের অভ্যন্তরীণ সমস্যা, আপনাদের কি মনে আছে বাংলাদেশে যখন প্রায় 11 লক্ষের মতো রোহিঙ্গা চলে আসে, আজকে রোহিঙ্গার ভারে বাংলাদেশ কিন্তু অত্যন্ত জর্জরিত। আমরা কিন্তু তখন যেমন আমরা কাউকে পাইনি দৃশ্যত রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে, ডিপোর্ট করার বিষয়ে, ঠিক এখনো পর্যন্ত আজকে এত বছর রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশকে চলতে হচ্ছে, ঠিক এতটা বছর আমরাও কিন্তু এখনো কার্যকরভাবে এমন কোন বন্ধু রাষ্ট্রকে পাইনি যারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানোর বিষয়ে আমাদের সঙ্গে একসাথে স্ট্রংলি দাঁড়িয়ে বলতে পারে যে হ্যাঁ, আমরা রোহিঙ্গাদেরকে মিয়ানমার ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষে আমরা যে কোনো অবস্থায় আছি, আমরা বাংলাদেশকে ফুল সাপোর্ট করব। সো আসুন আমরা যে যার যার জায়গা থেকে, আমরা যদি মনে করি যে ফিলিস্তিনের যারা আছেন তারা আমাদের ভাই কিংবা বোন, সো আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে অ্যাটলিস্ট আমরা তাদের জন্য অন্তত কথা বলি, আমরা যেন কথা বলি, তাদেরকে আমরা ভুলে না যাই, তাদের যে বিপদ বা ক্রাইসিস কিংবা সংকট আমরা যাই বলি না কেন, সেটি থেকে তাদেরকে উত্তরণের জন্য, তাদের মুক্তির জন্য আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, কথা বলি, এবং যদি আমাদের পক্ষে সম্ভব হয় প্রয়োজনীয় আমরা পদক্ষেপ নেই। সো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি, এবং এটিও প্রত্যাশা করি যে পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে ইউনিটি, একতা, ঐক্যবদ্ধতা ফিরে আসুক। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।